আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫% শুল্ক চূড়ান্ত না, অর্থ উপদেষ্টা। আজকে সারাদিনের লেনদেনের পর্যবেক্ষণ যদি আমরা করি, আমরা যদি স্টেপ বাই স্টেপ কথা বলি, তো আমি শুরুতে বাজারে যে দৃষ্টান্ত দেখেছিলাম, আমি হঠাৎ করে অনুমান করলাম যে হঠাৎ করে বাজারে এই অবস্থান কেন? সাথে সাথেই টিভি স্ক্রলে দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের এই ৩৫% যে শুল্ক, এটা ১লা আগস্ট থেকে চালু হবে, যা গার্মেন্টস শিল্পকে প্রভাবিত করবে, এমন একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি। একদম ফলো করে সব টিভি চ্যানেলে, পত্র পত্রিকায়, অনলাইন সব জায়গায় প্রচার শুরু হয়ে গেল। আমাদের দেশে যে সাংবাদিক ভাইয়েরা আপনারা রয়েছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করি, সব নিউজ শুধু হেডলাইন করে ফলো করে প্রচার করার তেমন কিছু নেই। আগে বিষয়টা চূড়ান্ত হোক। অনেক কিছু বিষয় থাকে যে সেই বিষয়গুলো আমরা নিউজ করে প্রকাশ করলে এটা আমাদের দেশের অনেক কিছু জায়গায় অনেক বড় এক ক্ষতি হয়ে যায়। আজকে প্রায় ৬০০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। যদি এই নিউজটা আজকে বাজারকে ম্যানিপুলেট না করতো, আজকে যদি এই নিউজটা যদি বাজারের ক্লোজ পরে যদি এই নিউজটা আসতো, আজকে 750+ আজকে লেনদেন হতো। এটা আমি হলফ করে বলতে পারি। এবং আজকেও 50+ সূচকের বৃদ্ধি হতো। বাট আমরা কি করেছি, এমন একটি খবর পেয়েছি এবং কার আগে কে প্রকাশ করবে, কোন নিউজে আসবে, কোন টিভি চ্যানেলে আসবে, এটা যেমন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমি বিষয়টা খুবই মর্মাহত, আমি অনুতপ্ত বিষয়টা নিয়ে। তবে আমার বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলছি, বিশেষ করে আমরা যারা এই পরিবারের সাথে সংযুক্ত, আমি তাদেরকে বলছি যে এই ধরনের নিউজ আসবে, এই ধরনের নিউজ চলে যাবে। আমি সবসময় আপনাদেরকে এই কথাটা বলি, কারণ যে দেখুন, বাংলাদেশে আমরা যারা এই বিনিয়োগ বাজার জড়িত, অনেক সেনসিটিভ মার্কেট এই বাজারটা। এখানে এত আবেগ, এত ভয়, এত ভীতি দিয়ে এই বাজারে টিকে থাকা যায় না। আপনাদের আস্থা থাকতে হবে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা একটা স্বাধীন দেশ। এখানে নিয়ে এই দেশকে নিয়ে এত শঙ্কা, এত ভয়ের কিছু নেই। যে কোনো সিচুয়েশনকে ওভারকাম করতে হবে এবং সক্ষম বাংলাদেশ ইনশাআল্লাহ। 25% শুল্ক যেটা নিয়ে আলোচনা চলছে, এটা ভিয়েতনামে আপনার $125 বিলিয়ন, সেখান থেকে তারা কমিয়ে দিয়েছে, 26% কমিয়ে দিয়েছে। আমরা বিশেষ করে এখান থেকে ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসবো। সেটাকে নিয়ে বাজারে খাওয়ানো আমি মনে করি না। আপনি মনে করেন যে এইচএম কোম্পানি, জারা কোম্পানি, ক্রোকোডাইল কোম্পানি বা আদার্স যেগুলো অ্যাডিডাস কোম্পানি, এই শুল্ক দিলেই কি এখান থেকে চলে যাবে? মাত্র কি তারা এই 35% প্রফিট এখান থেকে করে? 300% প্রফিট তারা করে। 300% প্রফিট করে বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে যেয়ে। তার এই মানে প্রোডাক্ট বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কায় গিয়ে তারা এই কোয়ালিটির প্রোডাক্ট এত চিপে পাবে না, আমি হলফ করে বলে দিতে পারি। এবং তারা আমাদের কাছে যে প্রোডাক্ট নিয়ে যায়, এই প্রোডাক্টটা নিয়ে তারা 200, 300, 400% প্রফিট করে। সুতরাং এত অল্পতেই এত কিছু চেঞ্জ হয়ে যায় না, রাতারাতি কিছু হবে না। আমার প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হবেন না। আমি এই যে ভিয়েতনামের বিষয়টা একটু দেখে শোনাই। ভিয়েতনাম তাদের উপর আরোপিত শুল্ক 26% পর্যন্ত কমিয়ে এনেছে। সেখানে তাদের ডেফিসিটি ছিল $125 বিলিয়ন, আমাদের ডেফিসিটি মাত্র $5 বিলিয়ন। এত কম ঘাটতি থাকলে এত বেশি শুল্ক আরোপ যৌক্তিক নয়। আমরা এই যুক্তি নিয়ে কথা বলেছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ। এবং তিনি আরও একটি কথা বলেছেন, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যে আমরা অনেকটা সক্ষম, যে আমরা এইসব বিষয় ডিল করতে সক্ষম। সেটা অনেক ইম্পর্ট্যান্ট। বিষয়টা হচ্ছে যে চিঠিতে যে শব্দ দেওয়া হয়েছে সেগুলো পূরণ করা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখনই কিছু বলা যাবে না, আলোচনার শেষে বোঝা যাবে। আমরা একটি অবশ্যই ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারবো এবং ভালো একটা অবস্থান তৈরি হতে আসবে এবং আমরা সেটা মোকাবেলা করব। আমরা সে অবস্থানে ঘুরে দাঁড়াবো। ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, অনেকটা স্ট্রাগল করে এই বিনিয়োগ বাজারটা ঘুরে দাঁড়াচ্ছে। আপনাদের ভয়ের কিছু নেই। আমি সবগুলো সাংবাদিকদের ভাইদের অনুরোধ করব যে কিছু কিছু নিউজের মধ্যে একটু গ্যাপ রেখে কথা বলতে হবে। একদম স্ট্রেটভাবে যদি হেডলাইনে আসে যে আমেরিকার 25% শুল্ক 1লা আগস্ট থেকে কার্যকর শুরু হবে, আপনি এই কথাটা কোথায় পেলেন? এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই চিঠিগুলো অ্যাকসেপ্ট হয় নাই। সুতরাং দেয়ার ইজ এ চান্স টু হ্যাভ এ ডায়ালগ অ্যান্ড উই ক্যান ওভারকাম ফ্রম দেয়ার। আমাদের আলোচনা বৈঠকের পর আমরা সেখান থেকে ওভারকাম করার সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকারের সাথে আমেরিকার পররাষ্ট্রনীতি বেশ ভালো এবং বাংলাদেশের
যিনি অ্যাম্বাসেডর আছেন, আমেরিকান অ্যাম্বাসেডর যিনি আছেন, তিনি গত পরশুদিন একটা মিডিয়ায় বক্তব্য দিয়েছেন যে তারা অত্যন্ত বিচক্ষণতাতে সুদৃষ্টির সাথে বাংলাদেশের সকল কার্যক্রম তারা দেখছেন এবং তারা পাশে আছেন। সুতরাং এত বড় একটা এই শুল্ক নীতি বাংলাদেশের মতো একটি দেশের সাথে আমেরিকা একদম জোর করে দিয়ে দিবে এমনটা আমি বিশ্বাস করি না। অবশ্যই সেখানে একটা ডায়ালগের ব্যাপার আছে, রাষ্ট্র টু রাষ্ট্র একটা আলোচনা হবে এবং সমঝোতার মধ্য দিয়ে আমার একটা ভালো দৃষ্টান্ত আসবে এবং যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের এই গার্মেন্টস শিল্প মাথা উঁচু করে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আজকে সূচকে শুধু এই 5 পয়েন্ট বৃদ্ধি বা কিছুটা নেগেটিভ হয়েছে, সেখানে আরেকটি বিষয় ফ্যাক্টর কাজ করেছে যে টানা 5-7 দিন ভালো সূচকের একটা বৃদ্ধি হয়েছে। অনেক কোম্পানির ক্যাপিটাল প্রফিট মার্জিন 20% 30% হয়ে গেছে, অনেকে প্রফিট নিয়েছেন, প্রফিট গেইন করেছেন, সেটা একটা ফ্যাক্টর কাজ করেছে। এবং আজকের এই শুল্ক আরোপের যে ঘোষণা, এটা কিন্তু একটা ফলো করে বিভিন্ন চ্যানেলে প্রচার করার কারণে আমরা সকলেই একটা হুমড়ি খেয়ে পড়েছি বাজার ধস হয়ে যাবে। আমরা একটা আশঙ্কা পেয়েছি, সবাই এই ভয় পেয়ে হঠাৎ করে চলে যান যে বাজার আবার ধস হয়ে যাবে। সো আমরা সবাই যদি ভয় পেয়ে যাই তাহলে তো বাজার ধস হয়ে যাবে। সবাই যদি বের হয়ে যায় তাহলে তো ভয় আপনার করতে না, ভয়ের পরিবেশ তৈরি হয়ে যাবে। সুতরাং ভয়কে করতে হবে জয় এবং ঐক্যবদ্ধ হবে। যার কারণে আমি আপনাদেরকে বলি যে এই প্ল্যাটফর্মের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমি অনুরোধ করব যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, সংযুক্ত থাকবেন এবং আপনার পরামর্শ দেবেন। আশা করি ইনশাল্লাহ আগামী দিন আরও ভালো কিছু আমরা এই বিনিয়োগ বাজার থেকে পাবো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।